হ্যালো বন্ধুরা, আজ আমার অনেক লেট হলো উঠতে। কারণ কাল রাতে আমি অনেক রাত জেগেছিলাম, মোবাইল ঘাঁটছিলাম, তাই আমার লেট হলো উঠতে। আজ আমার রান্না পারলি। হাই বন্ধুরা, চলো ছাদে যাওয়া যাক। ছাদে আসার পর যা রোদ লাগছিল, তাই আমি খানিক দাঁড়ালাম। দাঁড়িয়ে পর রোদটা খানিক নিলাম গায়ে। গায়ে নেওয়ার পর চারিপাশটা দেখলাম কেমন কি রয়েছে না রয়েছে। সব ভালোই লাগছে দেখতে। ব্যাঙ্গালোরে মৌসুমী এরকম যে দেখার মতন। তো আমি সরাসরি ফ্রেশ হয়ে চলে এলাম আমাদের কিচেন রুমে। তো আমাদের ব্যাচেলর ছেলের কিচেন রুমটা কিভাবে রেখেছে দেখতে পাচ্ছেন। তো এরকম হলে কিন্তু ভালো লাগে না, তাই আমাকে কিচেন রুমটা ক্লিন করতে হবে। তো অবশ্যই কিচেন রুমটা ক্লিন করার পর কিছু আলু, কিছু লঙ্কা, কিছু বিলাতি নেওয়ার পর কাটাকুটো করার পর আমাকে রান্না করতে হয়। কড়াইটা চাপিয়ে নিলাম। নেওয়ার পর আমি ভাবছিলাম সোয়াবিন আনবো, কিন্তু সোয়াবিন আনবো না। আজ ডিমের ভুজিয়া হবে রান্না। কড়াইটা গরম হওয়ার পর তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর তেলটা কিছুক্ষণ ছেড়ে দিলাম যে তেলটা গরম হোক। গরম হওয়ার পর আমি আর একটু তেল দিয়ে দিলাম। দেখলাম তেলে যদি না হয়, তাই আমি একটু তেল দিয়ে দিলাম বেশি করে। তারপর পেঁয়াজ একটা দিয়ে দেখলাম গরম হয়েছে কিনা। গরম হয়, গরম হয়ে গেছে, তাই পেঁয়াজগুলো এবারে ঢেলে নেব। ঢেলে দেওয়ার পর পেঁয়াজটা ভাজতে লাগলাম। ভাজতে 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 দেখলাম একটু ভাজা ভাজা হয়ে গেছে। তারপরেই তোমাকে ডিমটা দিয়ে দিতে হবে। এর মধ্যেই ডিমটা ভেজে নেবো, একবারেই হয়ে যাবে। ডিমটা দেওয়ার পর ডিমটাকে নাড়তে লাগলাম। নাড়তে 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 খানিক পুরো হলুদ পাড়া হয়ে গেছে। তারপরে আমি কিছুক্ষণ ছেড়ে দেবো। ঘাটার পর কিছুক্ষণ পর আমি ছেড়ে দেবো। রেখে দেবো। রাখার পর ভাজা ভাজা হয়ে গেছে, তাই আমি একটু রাখলাম। রাখার পর ধরো কিছুটা নুন দিলাম, যাতে টেস্টটা লাগে। তাই নুনটা দেওয়ার পর খানিকক্ষণ লাড়লাম। কিছুক্ষণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দেওয়ার পর মশলাপাতি দিয়ে দিলাম। মশলাপাতি দেওয়ার পর আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর বিলাতি দিয়ে দিলাম। কিছুক্ষণ নেড়ে নিলাম। নাড়ার পর আর কিছুটা হলুদ দিলাম, হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর আর একবার কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ লাড়ার পর কিছুক্ষণ নেড়ে নিলাম। আরো কিছুক্ষণ নেড়ে নিলাম, রেখে দিলাম। ওয়েট করলাম। ওয়েট করার পর জল দিয়ে হলুদ দিলাম। হলুদ দেওয়ার পর কিছু খানিকক্ষণ শুধু ঘেঁটে নেব। ঘাটার পরই ঢাকনি দেব। ঢাকনাটা লাগিয়ে নিলাম। ভাতটা হয়ে গেছে। চলো তরকারি দেখি। ভাত তরকারি সব হয়ে গেছে। এবারে আমি স্নানে চললাম। স্নান করার পর এবারে ভাত টাত খাওয়ার পর আমাদের এবারে বিশ্রাম করতে হবে, কেন কি আমাদের নাইট ডিউটি আছে, তাই এখানে বিশ্রামই দরকার। আবার বিকেলে রান্না করতে হবে, তাই বন্ধুরা বাই।